আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাতানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। বন্ধুরে, সর্বপ্রথমে আপনাদের সামনে আমি একটি নবীর মহব্বতে, নবীর প্রেমে, নবীর ভালোবাসায়, একটা নবীর জন্য
নাতে রাসূল ও গো কাজ করিতে গেলেন নবী ও নবী খাদিজা বিবির বাড়িতে। কার বাড়িতে গেলেন? আমার নবী, দয়ার নবী কার বাড়িতে কাজ করতে গিয়েছিলেন? মাশাআল্লাহ, খাদিজা বিবির বাড়িতে কাজ করতে গিয়েছিলেন আমার দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী, যিনি না হইলে আসমান জমিন কুল কায়নাত পাহাড় পর্বত নদ নদী নালা গাছ বৃক্ষ লতা পাতা আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করতেন না। তাই শায়ের বলছে, ও গো কাজ করিতে গেলেন নবী ও নবী খাদিজা বিবির বাড়িতে। আর নবীর প্রেমে মগ্ন হইল ওই বড় কালের সাথে। ও গোলাইর প্রেমে এ মজনু পাগল, ও গোলাইর প্রেমে এ মজনু পাগল। আর ইউসুফ প্রেমে ওই জুলাইখা। আর নবীর প্রেমে বেলাল পাগল, ওই আরো পাগল খাদিজা। কেমন খাদিজা রে বন্ধু আমার, ও সোনার বন্ধু, ও সোনার বাপজান আমার, কেমন খাদিজা, খাদিজা কেমন খাদিজা। বিশ্বের 1 নম্বর নারী হলো খাদিজা। আরো আছে, অনেকে আছে, কিন্তু বিশ্ব নবী, দয়ার নবী, মায়ের নবীর উপরে যে মায়া মায়াটা করতো, মহব্বত করতো, তাই কারণে আমি বলছি বিশ্বের 1 নম্বর নারী হলো খাদিজা। আর ঈমানওয়ালা, বিশ্বাস করেনওয়ালা 1 নম্বর নারী হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ফিরাউনের স্ত্রীর নাম হলো আসিয়া বিবি রহিমা, মা ফাতেমা তাজহরা, মা আয়েশা সিদ্দিকা। এরা হচ্ছে নারীর জাত। কিন্তু কেমন নারী, কেমন নারী, এইরকম নারী আজকাল যে নারীগুলো চলছে ফিরছে, এরকম নারী ভাবছেন নাকি? অসম্ভব হতে পারে না, অসম্ভব হতে পারে না। আসমান ও জমিন যত বড় ডিসটেন্স দেখতে পাচ্ছেন, এর থেকেও কত কত গুণ ডিসটেন্স, মানে পার্থক্য ওই নারী আর এই নারী। ফিরাউনের স্ত্রীর নাম হচ্ছে আসিয়া। কেমন বলবো কি একটু? অবশ্যই ধ্যান করে শুনবেন। তাহলে বলতে যাচ্ছি যে ওই নারী আর এই নারী কত কত বড় পার্থক্য, তাহলে বুঝতে পারবেন। ফিরাউনের বিবি ছিল আর নাম ইয়াসিয়া। ঈমানওয়ালা কেমন ছিল সবাই জানে না। সবাই কি জানে? অসম্ভব জানে না, অনেক মানুষই জানে না, অনেক মানুষই জানে না। ফিরাউনের বিবি ছিল আর নাম ইয়াসিয়া। ঈমানওয়ালা কেমন ছিল সবাই শুনো না। আর ফিরাউন বলে, ও আসিয়া তুমি জানো না। আর সবাই আমায় খোদা বলে, শুধু তুমি বলো না। সবাই আমাকে যে খোদা বলে, তুমি জানো না? আমাকে বড় খোদা বলে সবাই বলে, তুমি আমার স্ত্রী হয়ে তুমি আমাকে খোদা বলো না কেন? তখন আসিয়া বলছে, আসিয়া বলে, ও ফিরাউন তুমি শুনে রাখো না। আর আমি আসিয়া বেঁচে থাকতে তোমায় খোদা বলবো না। ফিরাউনের বিবি ছিল নাম ইয়াসিয়া।
ঈমানওয়ালা কেমন ছিল সবাই শুনো না। আসিয়া বলে ও ফেরাউন তুমি শুনে রাখো না, আমি আসিয়া বেঁচে থাকতে তোমায় খোদা বলবো না। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এর পরেতে কি হইল তোমরা শুনো না। আর ফেরাউন রেগে গিয়ে লোকজনকে ডেকে বলে কে হাত পায়ে ফেরেকে মারো না। ফেরেক মানে জানেন তো তার কাটি, হাতে পায়ে তার কাটি মারার পরেও আসিয়া ফেরাউনকে খোদা বলে না। তারপরেতে কি হইল তোমরা শুনো না। আর তবু আসিয়া ফেরাউনকে খোদা বলে না। বলছে সবাই শুনো না। আর ফেরাউন আসিয়ার ওই ঘটনা, এর পরেতে কি হইল তোমরা শুনো না। ফেরাউন রেগে গিয়ে বলে লোকজনকে ডেকে একে গরম তেলের মধ্যে ছেড়ে দাও না। গরম তেলের মধ্যে ছেড়ে দিল। আর তবু আসিয়া ফেরাউনকে খোদা বলে না। আল্লাহ মারছে না। আল্লাহর কি কুদরতি, আল্লাহর কি মহিমা। আসিয়াকে মৃত্যু করছে না আর মৃত্যু হচ্ছে না। এর পরে কি হইল তোমরা শুনো না। ফেরাউন আবার লোকজনকে রেগে গিয়ে ডেকে বলে একে হাতে পায়ে রশি লাগাও না। হাতে পায়ে রশি লাগাইয়া ছেচড়াইয়া জঙ্গলের দিকে নিয়ে গেল। একটা হাত বন্ধুরে আমার একটা হাত ছিঁড়ে গেল। তবু আসিয়া ফেরাউনকে খোদা বলে না। বন্ধু আমার, আগের নারী আর এখনকার নারী অনেক বড় পার্থক্যতা আছে অসনার বন্ধু। তাই আমি বলছি, আরেকটা বলবো কি, এই যুগের ঘটনা, এই যুগের কোন চাচাজির বেটি তুমি, কোন চাচাজির বেটি তুমি, কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি লাগায় করছো কেন বাপ। রং বেরঙের ছবি লাগায় করিয়া বেকাপ। আর দুই ঠোঁটেতে দেখি আবার লিপস্টিকের ছাপ। ও মা নামাজ পড়ো রোজা রাখো পেয়ে যাবে মা। আর বিনা আমলে কবরে গেলে হইবে যে আযাব। ও আমার আম্মা জান, ও আমার আম্মা জান, ও আমার বাবা জান, কি বলবো, কি বলবো, বলার মধ্যে কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সব কিছু জানিয়ে দিয়েছেন। বুঝার মধ্যে আমাদের বাকি, কিন্তু আল্লাহ সব কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। শিক্ষা করছি শিক্ষা করছি না সেটা আমাদের ব্যাপার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 6666 আয়াতের মধ্যে এমন কোন কথা আল্লাহ রাব্বুল আলামিন বাকি রাখে নাই যে আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই। ও বন্ধু, ও বাপজান আমার, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যদি কেন বলছি ছাড় দেয়, ছাড় দেয়, ছাড়, আপনি দোষ করছেন, আপনি অন্যায় করছেন, কিন্তু আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। ভালো করে শুনে নেই, বুঝে নেই, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কারণ কেন বললাম, যদি আল্লাহ ছেড়ে না দিত তাহলে আবু জাহেলের মতো মানুষকে সেই দিনে আল্লাহ দুনিয়া থেকে উঠাই নিতে পারত। কোন দিন? যেই দিন আমার
দয়ার নবী মায়ের নবী বয়স 8 বছর। তখন আবু জেহেল বলছে, এই মুহাম্মদ এদিকে তুমি আসো, এদিকে আসো। আল্লাহর নবীর 8 বছর বয়স। আল্লাহর নবী আবু জেহেলকে বলছে, হ্যাঁ চাচা বলেন। বলছে, ওই যে আকাশের দিকে তুমি কি দেখতে পাচ্ছ? বলছে, চাচাজি আমি আকাশে একটা চাঁদ দেখতে পাচ্ছি। বলছে, ওটা দু ভাগ করে দিতে পারবে? তুমি যদি 2 ভাগ করে দিতে পারো তাহলে তোমার উপরে আমি এক্ষুনি কালিমা পড়ে ঈমান আনবো আর তোমার ধর্ম গ্রহণ করবো। বলছে, হ্যাঁ চাচা ঠিক তো? বলছে, আই মুহাম্মদ ঠিকই তো বলছি, সত্যি বলছি, তুমি আকাশের চাঁদ দু টুকরো করে দাও। বলছে, তুমি পারবে? বলছে, হ্যাঁ চাচাজি আমি পারবো। মোর নবীজি করলো যখন এই শাহাদাত আঙ্গুলি ইশারায়, আর আকাশে চাঁদ 2 ভাগ হলো নবীর মুজিজা। বলছে সবাই শুনো না মোর নবীজির ঘটনা। বন্ধু আমার বলতে চাইছিলাম, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সমস্ত কিছু কথা আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদেরকে সবাইকে জানিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। পড়লে আপনার ব্যাপার, না পড়লে আপনার ব্যাপার, শিখলে আপনার ব্যাপার, না শিখলে আপনার ব্যাপার। যেই দিন ওই কবরে যাব সেই দিন আমরা সবাই বুঝতে পারবো যে আমরা কেন করি নাই, কেন শিখি নাই, কেন বুঝি নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বন্ধুরে বঙ্কনু আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। পড়াশোনার মধ্যে একটু যেটা আমি বলছি, আল্লাহ সমস্ত কিছু কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন। বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন একদম এমন কোনো কথা বাকি রাখেননি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। ও সোনার বন্ধু, কি করলে জান্নাত হবে, কি করলে জাহান্নাম হবে, কি করলে ভালো হবে, কি করলে মন্দ হবে, কি করলে আমরা ভালো করে চলতে পারবো, ভালো করে খাইতে পারবো, ভালো করে মানুষের সঙ্গে কথা বলতে পারবো, সমস্ত কিছু আল্লাহ এই কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আর তার মধ্যে আমাদের নবী, দয়ার নবী, বিশ্ব নবী কেমন আদর্শ, কেমন মহব্বত, কেমন প্রেম ছিল। তাই কারণে আর কি বলবো, যদি এখানে মানে বলি তাহলে 3, 4, 5 ঘন্টা বলতে বলেন অবশ্যই বলতে পারবো। কিন্তু একদিন এক বুড়ি ওই আর পুটুলি নিয়ে পালায় নবীজির ভয়ে। কি একদিন এক বুড়ি ওই মক্কা নগরে কি করছে? ভয়ে পালাচ্ছে। কিসের ভয়ে? ও নাকি শুনেছে যে এই মক্কা নগরে একটা মুহাম্মদ নামে মানুষ এসেছে, ওই মানুষটা নাকি ইসলাম ধর্ম, ওর ধর্ম করতে বলছে, ইসলাম ধর্ম গ্রহণ করতে বলছে। তাই ও ভয় পালাচ্ছে। তাই শায়ের বলছে, একদিন আগে বুড়ি ওই মক্কা নগরে আর পুটুলি নিয়ে পালায় নবীজির ভয়ে। হঠাৎ করে নবীর দেখা ওই রাস্তারি ধারে, দয়ার নবী বলেন তখন, পুটুলিটা দেও না আমায় পৌঁছে দিব মাথায় যে করে। ও বুড়িমা, আমাকে আপনার পুটুলিটা আমাকে দেন, আপনি কোথায় যাবেন আমি পৌঁছে দিচ্ছি। পুটুলি পৌঁছিয়ে দিল বুড়ির দ্বারে, পুটুলি নামিয়ে দিল বুড়ির দ্বারে। পুটুলি নামিয়ে দিয়ে বলে বুড়ি, ও গো বাবা, ও বাবা তুমি এত ভালো। বলে, বাবা তুমি চলে যাচ্ছ, শোনো শোনো শোনো। পুটুলি নামিয়ে দিল বুড়ির দ্বারে। বুড়ি তখন বলে, বাবা ওগো তুমি এত ভালো,
কোথায় বাড়ি কি নাম তোমার আমায় একটু বলো। তখন মোহাম্মদ আমার নবী দয়াল নবী বলছে ওই যার ভয়েতে এলে তুমি মক্কা নগর ছেড়ে আমি সেই মোহাম্মদ এলাম পুটুলি মাথায় করে। বলেন একবার সুবহানাল্লাহ। বন্ধু আমার, ও সোনার বন্ধু, সোনার বাচ্চা আমার, কেমন নবীর আদর্শ ছিল, কেমন নবীর ভালোবাসা ছিল সোনার বন্ধু আমার। আমরা আজকে কি ব্যবহার, কি আদর্শ চলছি? শুধুমাত্র নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, ইবাদত করছি, সোনার বন্ধুরে এতিমকে মায়া করি না। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে অনেক অনেক জায়গায় এতিমের কথা বলছে। ও সোনার বন্ধু, শুধু নামাজ পড়লে হবে না। ভাবছেন যে আমি জান্নাত পেয়ে যাব, ভাবছেন আমি রোজা করছি জান্নাত পেয়ে যাব, অসম্ভব হতে পারে না। ও সোনার বন্ধু, বলতে গেলে অনেক সময় লাগে। আমরা নামাজ পড়ি কিন্তু বুড়ি মা বাবাকে খাওয়া দিতে চাই না। ও সোনার বন্ধু, বুড়ি মা বাবাকে যদি আদর্শ, ভালোবাসা, প্রেম, মায়া করে যদি ওকে কথা বলা না যায় তাহলে কি হবে জানি? কি হবে? যে মা বাবা না হলে এই দুনিয়াতে আমরা আসতে পারতাম কি? একটা মাধ্যম রয়েছে, মাধ্যম। মা বাবা না থাকলে কেউই আমরা দুনিয়াতে আসতাম না। সোনার বন্ধু আমার, বলতে গেলে ও সোনার বন্ধু, সোনার বাচ্চা, আগামী দিনে আরো যদি সবাই পাই আরো বলবো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।